বোর্ডে যা হয়, আমাদের ক্রিকেটারদের ব্যক্তি জীবন নিয়ে যা হয়, কিন্তু আমাদের খেলার মান উন্নয়ন নিয়ে কিছুই হচ্ছে না। যত আলোচনা দেখবেন যে ক্রিকেটারদের ঘিরে, যত আলোচনা ক্রিকেট বোর্ড ঘিরে, সেটা প্রেসিডেন্টকে ঘিরে, বিভিন্ন ডিরেক্টরদের ঘিরে, কিন্তু আমাদের ক্রিকেটের ওইভাবে চোখে পড়ার মতো কোনো উন্নতি ঘটতেছে না। আমরা খুবই আনলাকি দর্শক, বাংলাদেশের দর্শক। মানে আমাদের ক্রিকেট বোর্ড কি এইটা বোঝে কিনা আমি বুঝি না। পৃথিবীর অনেক দেশ আছে যাদের এইরকম পাগলা, মানে সরি টু সে, আমি পাগলাই বলতেছি, পাগলা ফ্যান বেজ নাই। মানে ক্রিকেটের জন্য আমরা নাওয়া খাওয়া ছেড়ে দিতে রাজি আছি। এমন বহু দুপুর বহু রাত গেছে যে আমরা খাবার না খেয়ে খেলা দেখছি। শুধু এটা আমি না, এই ইন্টারভিউ যারা দেখছে এরকম হাজার লক্ষ মানুষ আছে। আর আমাদের ক্রিকেট বোর্ড কি এটা মাথায় রাখে কিনা আমি জানি না। যা ঘটছে অনাকাঙ্ক্ষিত ক্রিকেট বোর্ডে প্রেসিডেন্ট নিয়ে, এইটা না ঘটে যদি আমরা দুবাইয়ের সাথে আমরা 2টা ম্যাচ সিরিজ হারলাম, পাকিস্তানের সাথে তো হারতেইছি, তো এইটা মানে আলোচনাটা তো হওয়া উচিত ছিল আমাদের ক্রিকেট উন্নতি নিয়ে। কিন্তু আমরা আলোচনা করতেছি ক্রিকেট বোর্ডের কত টাকা লুটপাট হয়েছে, কে লুটপাট করছে, ভবিষ্যৎ যে আসবে সে লুটপাট করবে কিনা। দুঃখজনক। আমরা চাই বাংলাদেশের ক্রিকেটের উন্নতি। বাংলাদেশের ক্রিকেটের প্রেসিডেন্ট, ডিরেক্টররা যদি এই সমস্ত বিষয় নিয়েই ব্যস্ত থাকে, যে টাকা ভাগাভাগি বা দোষ ত্রুটি ধরা নিয়ে, তাহলে ক্রিকেটের উন্নয়ন কখন হবে? আমরা চাই আমাদের ক্রিকেটের উন্নয়ন হোক, এবং এই জাতীয় নিউজ আমরা আর দেখতে চাই না, শুনতেও চাই না। তবে আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের জন্য শুভকামনা। চমৎকার ক্রিকেটার ছিলেন এবং বোর্ডকে চমৎকারভাবে সামলাবেন সেই প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক, অগ্রিম ঈদ মোবারক। মনে রাখবেন, বাড়ি ফেরার ক্ষেত্রে আপনি একটু দেরিতে বাড়িতে যান, না যাওয়ার চেয়ে দেরিতে যাওয়া অনেক ভালো, আপনার জন্য অনেক অপেক্ষা করবে।